जय माता। আমি তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী আপনাদের আজ 12টা রাশির লাস্ট রাশি 12টা রাশি 12তম ঘরে যে রাশিটা মীন রাশি, এই মীন রাশি জাতক জাতিকাদের চাকরি, অর্থ, কর্ম, বিবাহ এবং প্রেম। আমি অনেক বড় ভিডিওটা করব না, ছোট্ট ভিডিওর মধ্যে এই কটা সাবজেক্ট নিয়েই আপনাদের এই জুন মাসে কেমন যাবে মীন রাশি জাতক জাতিকাদের সেই নিয়ে আলোচনাটা। আপনারা যারা আমার ইউটিউবে তান্ত্রিক সুশান্ত শাস্ত্রী চ্যানেলটাকে দেখছেন এবং আমার যেসব ভক্তবিন্দু আমার এই নতুন ভিডিও, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাকে আপনারা সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনাদের সঙ্গে থাকার জন্য আমাকে সাহায্য করবেন, যাতে আমি সারা বছর 365 দিন আপনাদের সঙ্গে থাকতে পারি, আপনাদের মনে মনোরঞ্জন দিতে পারি এবং আপনাদের সমস্যার সমাধান করতে পারি। যারা আমার এই চ্যানেলটাকে ফলো করছেন, দেখছেন, কমেন্টে একবার জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা লিখবেন। মা আপনাদের সর্বদাই রক্ষা করবে, এই কথাটা আমি সর্বদাই বলছি। মীন রাশি জাতক জাতিকাদের আগের থেকেই শুরু করি তাদের স্বাস্থ্যের ব্যাপারটা নিয়ে। মীন রাশি জাতক জাতিকাদের রাশি চক্রে যে গোচরে যে ব্যাপারটা দেখা দিচ্ছে সেই সাপোর্টটাই আমি যাব না, তাহলে অনেক বড় ভিডিও হবে। আমি সাধারণ ভিডিওটা করি এবং আমি যতটা যা করি আমার মধ্যে দেখেই করি। আপনারা মীন রাশি জাতক জাতিকারা যারা আছেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন। কারণটা কি, মীন রাশি জাতক জাতিকাদের স্বাস্থ্যটা কিন্তু এই জুন মাসে খুব একটা ভালো যাবে না। কারণটা কি বলেন তো, মীন রাশি জাতক জাতিকাদের আগে একটা কথা বলি, আপনারা কেউ মনে কিছু করবেন না। মীন রাশি জাতক জাতিকারা কিন্তু একটু লেজি টাইপের হয়, অলস টাইপের হয় এবং হচ্ছে কি এরা এরকম ভাবে আর কি করতে চায়, যেরকম লেজি এবং অলস হয় তেমন কিন্তু মীন রাশি জাতক জাতিকারা একটু লাজুক টাইপের হয়। এই লাজুক টাইপ এবং অলস টাইপের মধ্যেই কিন্তু এদের কিন্তু খুব সুন্দর একটা ন্যাচারাল মীন রাশি জাতক জাতিকাদের আমি যতটা যা দেখেছি অধিকাংশ মানুষ সুন্দর হয়, মনটাকে এদের খুব নরম হয়। মীন রাশি জাতক জাতিকারা কিন্তু অত 9-6 ছক্কা পাঞ্জা হ্যানত্যান এত কিছু বোঝে না। মীন রাশি জাতক জাতিকাদের মনটা সর্বদাই মাছের মতনই, সর্বদাই মনটা একদম সরল এবং নরম থাকে। কখনো হিংস্র বা কোনো রকম শত্রুর মতন অ্যাটাক করার কখনোই মানসিকতা চিন্তা করে না। মীন রাশি জাতক জাতিকারা তারা কিন্তু সর্বদাই নিজের ক্ষতি হলেও কিন্তু অপরকে বাঁচানোর চেষ্টা করে। এই কারণেই যে মীন রাশি জাতক জাতিকাদের নিজেদের একটু ক্ষতি হলো আর অপরকে আর কি যাতে দুর্নামে না পারে সেই জিনিসটা তাদের নিজের ঘাড়ে চলে যায়। কারণটা কি, মীন রাশি জাতক জাতিকারা কখনো কিছু বলতে পারে না, ডাইরেক্টলি কাউকে কিছু বলতে বা ফোর্স করতে পারে না। কারণটা কি, এরা বলতে গেলে নিজেদের মধ্যে একটা সংকোচ বোধ হয়। কারণটা কি, মীন রাশি জাতক জাতিকারা এরা বড়দের রেসপেক্ট করে, বন্ধুদের সম্মান করে এবং এদের সঙ্গে যারা চলাফেরা করে সবাইকে এরা খুব রেসপেক্ট করে। মীন রাশি জাতক জাতিকারা প্রত্যেকটা পদে পদেই কিন্তু এরা আমি দেখেছি সমস্যার মুখে পড়ে যায়। এই মীন রাশি জাতক জাতিকাদের দেখবেন একটা জিনিস, যেখানটায় কর্মর ব্যাপারটা রয়েছে, কর্মের ব্যাপারটাই কিন্তু খুব অসুবিধা দেখা দেবে। মীন রাশি জাতক জাতিকাদের কর্মের জায়গাটা যেখানটায় দেখা দিয়েছে, কর্মের জায়গাটা এমন ভাবে দেখা দিয়েছে যে এরা
কর্মেতে, এরা অল্প কর্মেতেই হচ্ছে অনেক কিছু চিন্তা করে যে না ঠিক আছে এটা করব, ঠিক আছে। এরা খাটতে চায় না, কিন্তু এদের চিন্তা ভাবনা মন মানসিকতা এমন যে না আমি যখন কর্ম করব আমি অনেক কিছু করব, আমি বিদেশে যাব, আমি অনেক টাকা ইনকাম করব, আমি গাড়ি বাড়ি হ্যান ত্যান অনেক কিছু করব। কিন্তু কিছু কিছু মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা এরা সারাদিন বসে বসে চিন্তায় পড়ে যায় আর নিউজ পেপার পড়ে। কর্মের দিকটাতে যদি এরা যদি সঠিকভাবেই করে তাহলে এদের অর্থ উপার্জন প্রচুর হয়। কারণটা কি, মীন রাশি জাতক জাতিকাদের লোকেও কিন্তু ভালোবাসে। এদের কিছু কিছু বৈশিষ্ট্য দেখবেন, এরা মৎস্য, মীন রাশি মানে মৎস্য, এদের কিন্তু মৎস্যের মতন দেখবেন মাছের মতন চোখটা সুন্দর, এদের মুখর গঠনটা সুন্দর হয়। মীন রাশিদের ঠোঁট ভালো হয় এবং মীন রাশিরা যেখানে খুশি যেতে পারে। মীন রাশিরা কিন্তু কথোপকথনে খুব স্মার্ট থাকে। এই মীন রাশি জাতক জাতিকাদের দেখবেন যে যদি কোনো স্টুডেন্ট যদি মীন রাশি যে উকিল হয়েছে বা ডাক্তার হয়েছে বা স্কুলের টিচার হয়েছে, বা এরা হচ্ছে কি মীন রাশি জাতক জাতিকারা প্রচন্ড সুন্দরভাবে কথা বলতে পারে। এরা যদি গল্প করতে শুরু করে তাহলে দেখবেন যে মীন রাশি জাতক জাতিকারা যদি গল্প করে বা কের সঙ্গে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে যদি আলোচনা করে তাহলে দেখবেন কি এদেরই কথা সবাই শুনতে চায় এবং এদের মুখ দিয়ে যে কথাগুলো বেরোয় সেটাগুলো খুব সুন্দরভাবে বেরোয়। সেই জন্য মীন রাশি জাতক জাতিকারা এরা হচ্ছে কি, এরা কর্মের জায়গাটাতে গিয়ে চিন্তা ভাবনা করে যে না আমাকে কর্ম করে আগাতে হবে, সেই জিনিসটা কিন্তু এরা অনেকটা পিছিয়ে যায়। সেই জন্য এরা ভাবনা চিন্তা স্বর্গেতেই বেশি থাকে, এরা কর্ম করতে একটু ল্যাচি টাইপের থাকে। এরা হচ্ছে কি, এরা কর্ম করলে কিন্তু এদের অর্থটা খুব, এবং অর্থের জায়গাটা মীন রাশি জাতক জাতিকারা যতটা পরিমাণের ইনকাম করে তার থেকে কিন্তু বেশি ব্যয় করে, এবং এই ব্যয়টা করে কিন্তু নিজের স্বার্থে নাই। এরা কিন্তু পরিবারের লোককে নিয়ে ঘোরাফেরাতে খুব ভালোবাসে, এখানে সেখানে যেতে ভালোবাসে। বিবাহ যদি সামনে মীন রাশি জাতক জাতিকারা যদি আপনারা বিবাহর দিকে যদি অগ্রসর হন তাহলে খুব চিন্তা ভাবনা করে বিবাহের দিকটা অগ্রসর হবেন। প্রেমের দিকটা আপনাদের মীন রাশি জাতক জাতিকাদের এই জুন মাসটা প্রেমের দিকটা কিন্তু খুব একটা ভালো যাবে না। আপনারা যতই চেষ্টা করুন, একটা জিনিস হচ্ছে কি মীন রাশি জাতক জাতিকারা কিন্তু সব থেকে বেশি মানে মীন রাশি জাতক যদি হয় তাহলে দেখবেন সে বউকে খুব ভালোবাসে, বউ পাগল হয়। এবং মীন রাশি যদি কোনো জাতিকা হয় তাহলে দেখবেন কি তার সেই স্বামী তার উপরে এত অত্যাচার করে, কিন্তু এত অত্যাচার করা সত্ত্বেও দেখবেন যে মীন রাশি জাতক জাতিকারা কিন্তু স্বামীকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে এবং মীন রাশি জাতকরা কিন্তু বউকে প্রচন্ড ভালোবাসে। এরা হচ্ছে উভয়ের প্রতীক থেকে, যদি মীন রাশি জাতিকা হয় তাহলে স্বামীর কাছ থেকে অত্যাচার হয়, আর যদি মীন রাশি জাতক হয় তাহলে দেখবেন কি বউকে এত ভালোবাসবে, বউর কথা মতন চলবে, বউ কি করবে, কিন্তু বউ তাকে সন্দেহ করবে এবং বউ তার উপরে অত্যাচার শুরু করবে, তবুও মুখ বুঝে সেখানটায় থাকে। সেই জন্য মীন রাশি জাতক জাতিকাদের আপনাদের যে বলা হচ্ছে আপনারা সর্বদাই একটু কান খুলে চলাফেরা করবেন। মীন রাশি জাতক জাতিকাদের যাদের দেখা গেল কি ভাগ্যকে করার জন্য আপনারা যদি কেউ যদি কোনো ভাগ্যকে যাচাই করাটার জন্য করেন তাহলে কিন্তু এই জুন মাসটা আপনাদের কাছে খুব একটা ভালো না। সেই জন্য আপনারা বলছি যে লটারি বা কোনো রকম এরকম কোনো লটারি বা লোটো সেই দিক থেকে আপনারা যদি শেয়ার মার্কেটেও যদি থাকেন তাহলে কিন্তু সাবধানে থাকবেন। কারণ তা কি রাশি চক্র ফলেতে যেখানটা দেখা যাচ্ছে যে মীন রাশি জাতক জাতিকাদের এই জুন মাসে কিন্তু খুব একটা ভালো আর্থিকের দিক থেকে খুব একটা ভালো দেখা দিচ্ছে না। সেই জন্য আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন যাতে আপনারা লসে না পড়ে যান। এবং মীন রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসাতে খুব একটা খারাপ যাবে না, আয়টা খুবই ভালো হবে, কিন্তু ব্যয়টা করার আগে আপনারা চিন্তা ভাবনা করবেন। কারণটা কি আপনারা উদার মনের, আপনাদের দুহাত খোলা, সেই জন্য আপনারা খরচা করার সময় একদমই পিছনে তাকান না। সেই জন্য আর বাড়িতে যদি আত্মীয় স্বজন হয় তাহলে যদি পয়সা কড়ি ঘরে না থাকেন ধার করেও আপনারা, বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন লোক কুটুম যদি আসে তাদের আপ্যায়ন কি করে করবেন আপনারা পাগল হয়ে যান। সেই জন্য আপনারা আয়ের দিকটা ভালো আছে, তেমন ব্যয়ের দিকটা সতর্কভাবে ব্যয় করবেন, তাতে আপনাদের ভালো আছে। কিন্তু রাশি চক্রে যে ফলে দেখা দিচ্ছে
আপনাদের শরীরটা খুব একটা ভালো না যাওয়ার কারণেই কিন্তু পারিবারিক দুশ্চিন্তা একটা থাকে। হচ্ছে একটু ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে এবং শরীরকে হচ্ছে একটু এক্সারসাইজের মধ্যে, ব্যায়ামের মধ্যে, মানে ভোরবেলা একটু হাঁটাচলা করবেন, তাতে খুব ভালো হবে। আর আপনাদের হচ্ছে সর্বদাই হচ্ছে একটু সুস্থ থাকার জন্য আপনারা জলটাকে বেশি পরিমাণে খান। এবং মীন রাশি জাতক জাতিকাদের যদি এরকম কোনো মীন রাশি জাতক জাতিকারা যদি কোনো গ্রহ দোষে পড়ে থাকেন, এই সময়টায় আপনারা একটা কাজ করতে পারেন। যারা দরিদ্র মানুষ আছে তাদের আপনারা কিছু আহার সেবন করাতে পারেন, তাদের ভরপুর খাইয়ে আপনারা তাদের কাছ থেকে আশীর্বাদ নিতে পারেন। আজ মীন রাশি জাতক জাতিকাদের উপরে আমার জ্ঞানে যতটা পারলাম ততটাই আর কি দিয়ে আপনাদের কাছে স্থাপন করলাম। আপনারা দেখবেন পুরো। আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক, শেয়ার, বেল আইকনটাকে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন। আপনাদের সঙ্গে রাখার চেষ্টা করবেন। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।